আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বাংলাদেশে আসবো আর ঢাকা শহরে যাব না, এটা কোনো কথা নাকি? যাই হোক, ঢাকা শহরে চলে আসলাম কিছু শপিং করার জন্য। তো আসার পর এখান থেকে তো আমরা রিক্সায় করে যাব মিরপুর হকারে। বিশ্বাস করেন, ঢাকা শহরে রিক্সায় চড়তে আমার খুবই ভালো লাগে, আর আমার খুব পছন্দের একটা যানবাহনের মধ্যে একটা রিক্সা। যাই হোক, সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে মানে আমার হাজব্যান্ড, আমি আমার খালামণি যাচ্ছি। তো যাওয়ার পর কী হলো না হলো সব এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর যাওয়ার পথে দেখি সকালবেলা, যেহেতু মানে 9:30 মতন হবে, তো দেখি দুই পাশে খুব সুন্দর সুন্দর কিছু দোকান বসেছে, মানে সবজি, মাছ, মাংস, A to Z কী নেই এখানে। তো আমার না এই বাজারগুলো না খুবই ভালো লাগে ঢাকার শহরে, বাট থাকতে পছন্দ করি না। যাই হোক, এত কোলাহলের মধ্যে এই রাস্তাটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমি জানি না রোডটার নাম কি, ভুলে গেছি। যাই হোক, পুরা মানে কি সুন্দর লাগতেছে সকালবেলা। আমরা তারপরে চলে আসলাম আর কি মার্কেটে, ঢাকা নিউ মার্কেট। আমরা আসছি, এখন থেকে দোকানপাটে খোলে নাই, কিন্তু সময় কিন্তু 10টা বাজে। হাঁটবো না, কাঁদবো। এখন যাচ্ছি, হাঁটতে থাকি, হাঁটে হেঁটে দেখবো। সব অফ, এখনো খোলা হয়নি। খুলতেছে কিছু একটু দোকান, এসে দেখি সব দোকানপাট বন্ধ, তার জন্য হিজাব দেখতেছি। প্রথম হিজাব কেনা হলো দুইটা, এই যে 160 টাকা করে। এখান থেকে এগুলো নিলাম। আর এইদিকে কোনো দোকানপাট খুলেনি বলে এখন চা খাচ্ছি। আর চাটা সত্যি কথা খুবই খুবই ভালো ছিল। আর আমরা দুপুরে কী খাওয়া দাওয়া করলাম সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এখানে একটা মানে রোড সাইডে একটা দোকান বসেছিল, গেঞ্জিটা খুবই ভালো লাগতেছিল, বাট আমার ছেলের জন্য পাইনি। তারপর আমরা চলে গেলাম ভিতর দিকে, এদিকে গেঞ্জিগুলো খুবই সুন্দর, আমি চাচ্ছিলাম হাতা কাটা গেঞ্জি। তো এখান থেকে ছেলেদের জন্য হাফ প্যান্ট আর হাতা কাটা গেঞ্জিও নেওয়া হয়েছে। এই যে এই প্যান্টগুলো আমরা নিয়েছি 160 টাকা করে একটা প্যান্ট আর কি। আর হাতা কাটা গেঞ্জিরও দাম ছিল ভাইরে ভাই, কি দাম! আমি এর চেয়ে মনে করি বিদেশের কাপড় চোপড় দামি হলেও পরে শান্তি আছে। প্যান্টগুলো ভালো পড়ছে, বাট গেঞ্জিগুলো আমার কাছে মোটেও ভালো লাগেনি। তারপরও দেশে যেহেতু থাকবো কিছুদিন, আমি এখান থেকে তো নেওয়া হয়নি। তারপর আমরা ওইখান থেকে প্রায় 7-8 হাজার টাকার জামা কাপড় নিয়ে আসলাম। এই যে দেখেন, এটা হলো বাহিরে, আমি দেখতেছিলাম গেঞ্জি, তো আমার কাছে তো খুব ভালোই লাগতেছিল। তারপরে আমরা চলে গেলাম খাওয়ার জন্য, মানে এটা আমার প্রচণ্ড হাঁটার পর ক্ষুধা লাগতেছিল সকাল দিকেই আর কি। তো এইখান থেকে দুইটা সমোসা খেলাম, তারপর এইখান থেকে আমি গেঞ্জি কাপড়ের কিছু নিয়ে নিলাম। যাই হোক, তারপরে চলে গেলাম আর একটু ওইদিকে খাওয়ার জন্য, মানে প্রচণ্ড ক্ষুধা লাগছে, তো কেনাকাটা শেষ প্রায়। আর সত্যি কথা বলতে বৃষ্টি নেমে গেছে, এমনই একটা কপাল, মানে গেছি যাওয়ার পর দেখি দোকানপাট কিচ্ছু খোলে নাই, তার ভিতরে বৃষ্টি নেমে গেছে। তো বেশি কিছু কেনাকাটা করতে পারিনি, ছেলেদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য শুধু কয়েকটা ট্রাউজার কিনে চলে আসছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। কারা মিরপুর থেকে শপিং করেন, মানে সবাই করে, আমি তা জানি। আর এইখানে মজার বিষয় হলো, আমি জানি না এটা ফুল প্লেট কিনা হাফ প্লেট, তারপরও খেয়েছি অনেক কষ্টে। আমার খালামণিও খাইতে পারে না, আমিও পারি নাই, আমার অর্ধেক খেয়ে রেখে আসতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।